नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। दीर्घ प्रतीक्षित वैकेंसिज अवशेषे प्रकाशित हलो। क्लार्क पदे नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित हलो, जेखाने 10,277टी पदे नियोग करा होच्छे। এই মাস তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ 10,277টি পদে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি পদে গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে বর্তমানে আবেদন চলছে। 1/8/2025 থেকে আবেদন শুরু হলো। 1/8/2025 থেকে আবেদন শুরু হলো। আবেদন চলবে 21/8/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 21 তারিখের মধ্যেই তোমাদের এখানে পুরোপুরি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 20 দিন তোমরা হাতে সময় পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে, যেখানে 10,000+ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারো। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেটগুলো উল্লেখ করা আছে, কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট প্রকাশিত হবে এবং কবে অ্যাডমিট দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। একবার অবশ্যই দেখে নেবে। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। কারা কারা যোগ্য, কোন পরীক্ষা দিতে হবে, অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য যে বয়স, সেটা 1/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের ধরা হচ্ছে। 20 থেকে 28 বছর বয়সী যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আগস্ট মাসের 1 তারিখ 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। 20 থেকে 28-এর মধ্যে যারা জেনারেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ডেট অফ বার্থ 02/08/1997 থেকে 01/08/2005-এর মধ্যে থাকলে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ এবং অ্যাপ্লাই করতে পারছো যারা জেনারেল। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই ছাড় পাবে। যেমন SC ST 5 বছর, অর্থাৎ তারা 20 থেকে 33 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা SC ST শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। পাশাপাশি যারা OBC প্রার্থী তারা 3 বছর, অর্থাৎ 20 থেকে 31 পর্যন্ত ছাড় পাবে যারা OBC প্রার্থী। এবং জেনারেল হলে তোমাদের বয়স 20 থেকে 28-এর মধ্যে থাকতে হবে। তো আশা করি প্রত্যেকের হাতে একটি সুবর্ণ সুযোগ আছে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং যে পরীক্ষা তোমাদের দিতে হবে সেটা আমি প্রথমেই দেখাচ্ছি, তারপরে আমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আলোচনা করছি। যে পরীক্ষা দিতে হচ্ছে, প্রথমে পিলি পরীক্ষা থাকবে। প্রিলিমিনারি পরীক্ষা MCQ টাইপের পরীক্ষা দিতে হবে। MCQ টাইপের পরীক্ষা দিতে হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 30টি প্রশ্ন 30 নাম্বার। নিউমেরিক্যাল এবিলিটি রিজনিং থেকে থাকবে 35টি প্রশ্ন 35 নাম্বার। সেকশনাল টাইমগুলো ভাগ করা আছে 20 মিনিট করে। 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা থাকবে, যেটা বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র ইংলিশ, সেই ইংলিশটি শুধুমাত্র ইংলিশে থাকবে এবং বাকি প্রত্যেকটা সাবজেক্টেই তোমাদের বাংলাতে প্রশ্ন পাবে। 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা। 60 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ পিলি পরীক্ষাতে। এবং মেন পরীক্ষা থাকবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। যে পরীক্ষা দিতে হবে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 40টি প্রশ্ন 50 নাম্বার। ইংলিশ থেকে থাকবে 40টি প্রশ্ন 40 নাম্বার। রিজনিং থেকে 40টি প্রশ্ন 60 নাম্বার এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 35টি প্রশ্ন 50-এর মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। 155টি প্রশ্ন থাকবে, 200-র মধ্যে পরীক্ষা থাকবে। এবং যেখানে সময় পাচ্ছ তোমরা 2 ঘন্টা 120 মিনিট সময় পাচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্ট বা বিষয়ের জন্য সেকশনাল টাইমগুলো ভাগ করা আছে। তো এই দুটি পরীক্ষা তোমাদের দিতে হবে এবং কোন রাজ্য থেকে কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে এই নোটিশে উল্লেখ করা আছে। প্রত্যেকটা স্টেটের জন্য ভাষাগুলো উল্লেখ করা আছে। এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তারা ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই 3টি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। তো আশা করি বাংলা ভাষায় তোমরা প্রত্যেকেই বেছে নেবে। তো বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো, তো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। বাংলা ভাষায় তোমরা এখানে পরীক্ষা দিতে পারো, যেখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের আর কি তথ্য উঠে আসে সেটাও দেখে নিচ্ছি। এই রাজ্য থেকে যে সকল প্রার্থী পরীক্ষায় বসবে তাদের পরীক্ষার সেন্টারগুলো কোথায় থাকবে? আসানসোল, দুর্গাপুর, কলকাতাতে এবং হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান এবং বাঁকুড়াতে পরীক্ষা সেন্টার থাকবে। পিলি পরীক্ষার এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা হবে এবং মেন পরীক্ষা আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়িতে তোমাদের মেন পরীক্ষা থাকবে। এবং যে সকল প্রার্থী ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তাদের ত্রিপুরার আগরতলাতে তোমাদের 2টি পরীক্ষায় সংগঠিত হবে, পিলি এবং মেন। ঠিক আছে, এরপরে তোমাদের জানাচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। 21/8/2025 তারিখেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে, অর্থাৎ কমপ্লিট থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে, যে কোনো পার্সেন্টেজে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ক্লিয়ার হলেই প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো ITI বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকতে হবে, পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই রাজ্য থেকে অ্যাপ্লাই করলে অবশ্যই বাংলা জানতে হবে। তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ এবং প্রত্যেকে তোমরা এলিজিবল, যারা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এই নিয়োগটি ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে। আইবিপিএসের মাধ্যমে ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। এটি একটি বোর্ড, এসএসসির মতো। ব্যাংকে যে সমস্ত নিয়োগগুলো হয় এই আইবিপিএসের মাধ্যমে নিয়োগগুলো সম্পন্ন করা হয়। বিভিন্ন ব্যাংকে যখন ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হয় এই আইবিপিএসের মাধ্যমেই ব্যাংকের ভ্যাকেন্সিসগুলো পূরণ করা হয়। তবে কোন কোন ব্যাংকে তোমাদের পোস্টিং হবে সেটাও তোমরা দেখে নাও। যে সমস্ত ব্যাংকে পোস্টিং হবে: ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ কানাডা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাশাপাশি ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। এই সমস্ত ব্যাংকে তোমাদের পোস্টিং হবে অ্যাজ এ ক্লার্ক পদে। অ্যাজ এ ক্লার্ক পদে এই সমস্ত ব্যাংকে তোমাদের পোস্টিং হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে, স্থায়ী এবং পার্মানেন্ট চাকরিতে, বোঝা গেল, পুরোপুরি সরকারি চাকরিতে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। হাতে সুবর্ণ সুযোগ আছে। যারা দীর্ঘদিন থেকে প্রিপারেশন করছো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ আছে। যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে বেতনও তোমরা ভালো মানের পাবে। যেখানে বেসিক পে প্রথম থেকে 24,050 টাকা বেসিক পে, যেটা 64,480 টাকা পর্যন্ত বেসিক পে থাকবে। এর সাথে আরও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ইনক্লুড হবে। প্রথম মাস থেকেই তোমরা 35-এর কাছাকাছি বেতন পাবে। এটা বেসিক পে, এটার সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা ইনক্লুড হয়ে তোমরা 35,000-এর কাছাকাছি প্রথম মাস থেকে বেতন পাবে এবং সেটা পৌঁছে যেতে পারে 64,480 টাকা পর্যন্ত বেসিক পে। বোঝা গেল, অত্যন্ত ভালো মানের বেতন। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ আছে। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। 21শে আগস্টের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। 21শে আগস্টের মধ্যে সম্পূর্ণ করতে হবে। 10,277টি পদে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে সেটাও তোমাদের জানিয়ে রাখি। এখানে শুধুমাত্র অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লাই করলে সেটা অ্যাকসেপ্টেড হবে না, সেটা পরিষ্কার উল্লেখ করা আছে। অর্থাৎ অফলাইনের কোনো ব্যবস্থা নেই, অনলাইন থ্রুই অ্যাপ্লাই করতে হচ্ছে আইবিপিএসের অফিসিয়াল সাইটে গিয়ে। অ্যাপ্লাই করার জন্য SC ST PWD যারা প্রার্থী আছো তাদের অ্যাপ্লাই করার জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে 1/8/2025 থেকে 21/8/2025 তারিখের মধ্যে। SC ST হলে 175 টাকা অ্যাপ্লিকেশন জমা করতে হবে। SC ST PW যারা প্রার্থী আছো 175 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং যারা জেনারেল প্রার্থী এবং বাকি যে সমস্ত কাস্টগুলো আছে সেখান থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আদার্স যারা এখানে অ্যাপ্লাই করতে চাও অনলাইন থ্রুই তোমাদের সেই অ্যাপ্লিকেশন পেমেন্টটি জমা করতে হবে। বোঝা গেল, SC ST হলে 175 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। আইবিপিএসের প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একটি বেশি অ্যামাউন্টের অ্যাপ্লিকেশন জমা করতে হয়। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। তোমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রথমে রেজিস্টার করতে হবে। যে ফোন নাম্বারটা দেবে সেখানে ওটিপি আসবে এবং ওটিপিটি এন্টার করার পর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসের ডিটেলসগুলো সেখানে প্রোভাইড করতে হবে। বোঝা গেল, এভাবেই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো যারা ইন্টারেস্টেড এবং যারা যোগ্য অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে বাংলা ভাষায় আলোচনা করব। বাংলা ভাষায় ক্লিয়ারলি পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে এবং অ্যাপ্লাই প্রসেস যারা জানতে চাও সেটাও তোমরা কমেন্ট করতে পারো। আমি অ্যাপ্লাই প্রসেস নিয়েও ভিডিও করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।